প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে বিফ বিরিয়ানি। এই বিফ বিরিয়ানিটা রান্না খুবই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু বিফ বিরিয়ানি এটি রান্না করতে পারবেন। আর সামনে যেহেতু কুরবানি ঈদ, সবাই কিন্তু বাসায় এভাবে বিফ বিরিয়ানি রান্না করতে পারেন খুবই সহজে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। চলুন তাহলে দেখি এই রান্নাটা কিভাবে খুবই সহজে করা হয়। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপরে এখানে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারুচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এলাচ, দারুচিনি আর তেজপাতাটা দেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করেই ভেজে নিতে হয়, বিরিয়ানির ক্ষেত্রে খেতেও অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন, এভাবে বেরেস্তার মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। আর এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। 1.5 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। দেওয়ার পর এখন এইগুলাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো, 2টা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি। 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু বেশি একটা মশলা লাগে না, শুধুমাত্র বিরিয়ানির মশলাটা আর এখানে কিছু অল্প মশলা দিলেই কিন্তু বিরিয়ানিটা রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। এখন সব মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা থেকে এখানে আমি কিছুটা মশলা রেখে দিয়েছি, পরে দিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1/4 কাপ টক দই দিয়েছি। তারপরে এই মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটাকে খুবই ভালোভাবেই কষিয়ে নিতে হবে, 5 থেকে 7 মিনিটের মতো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখেন, 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে দিব। তেলটা দেখবেন যখন উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে আপনার মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর গোশত। আর এখানে আমি 1 কেজি গরুর গোশত নিয়েছি। গোশতটাকে দেওয়ার পর মশলার সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর আমি নেড়ে দিব। দেখেন, 10 থেকে 12 মিনিট কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর আমি বিফটা রান্না করেছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো, কারণ বিফ কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে। তাই এটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করেছি। দেখেন, 20 থেকে 25 মিনিটের মতো রান্না করার পর বিফ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে 70%। মাংসে যেন কোনো পানি লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মাংসতে কিন্তু কোনো পানি নেই, শুধু তেলটাই রয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব পোলাওর চাল। আমি এখানে 700 গ্রামের মতো পোলাওর চাল নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশিও নিতে পারেন। পোলাওর চালটা দেওয়ার পর এখন মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নেব। আর বিরিয়ানির ক্ষেত্রে মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন যে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। এইভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। এই যে দেখেন, তারপর এখানে আমি দিয়েছি গাজর কুচি 1/4 কাপ। গাজর কুচিটা দেওয়ার পর আবারও আমি বিরিয়ানির চাউলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে অনবরত ভেজে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যায় বা নিচে লেগে যেতে পারে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি কিন্তু চাউলের ডাবল পানি দিয়েছি, যেহেতু আমি 700 গ্রামের চাউল দিয়েছি, 700 গ্রামের ডাবল কিন্তু আমি পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে চাউলের সাথে বিফ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 15 থেকে 20টার মতো কাঁচামরিচ ফালি করা। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিটের মতো।
7 থেকে 8 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে তারপরে এখানে আমি রান্না করব আরও 8 থেকে 10 মিনিটের মতো দমে রেখে দিব। এই যে দেখেন এখন আমি এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে তারপর আমি দমে রেখে দিব। এখন কিন্তু আর জাল দেওয়ার প্রয়োজন নেই। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আপনারা এইভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে তখন দমে রেখে দিবেন। এখানে কিন্তু আমি যে বিরিয়ানির মশলা রেখেছিলাম ওইটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন দমে রেখে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখেন আমাদের বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে, একেবারে পারফেক্ট রান্না হয়েছে। আর এইরকমভাবে যে আপনারা বাসায় খুবই সহজে বিরিয়ানি রান্না করতে পারবেন, খেতে অনেক মজা, কোনো ঝামেলা নাই, ঝামেলাহীন বিরিয়ানি রান্না। আর বিফ বিরিয়ানি এত সহজ, অনেক বেশি সহজ এই রেসিপিটা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুবই সহজ এবং অনেক বেশি মজারও হয়। আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এরকম সহজ সহজ যদি রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর এরকম ভিডিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।